কি মুদি দোকানদার, আজকে কয় টাকার বিক্রি করলা? 250 টাকা। কি এত বড় দোকানে তুমি 250 টাকার বিক্রি করছো? কেন, কোনো কাস্টমার আসে নাই? কাস্টমার আসছে, কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করো নাই কেন? আরে কিভাবে বিক্রি করুম কও পারবিন? সবাই এসে খালি বাকি নিতে চায়, কিন্তু আমি তো কারো কাছে বাকি বিক্রি করুম না, এই জন্য কারো কাছে বিক্রি করি নাই। আরে এটাই তো ভুল করতেছো তুমি মোকলেস। ব্যবসার শুরুতে প্রথমে তোমাকে বাকিতে বিক্রি করতে হবে, এজন্য তুমি কালকে থেকে সবার কাছে বাকিতে বিক্রি করবা। না না, আমি বাকিতে বিক্রি করব না। আমার আব্বা সবসময় একটা কথা বলতো, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। বাকিতে বিক্রি করে আমি মাথায় হাত দিয়ে টেনশন করতে চাই না, নগদ যা বিক্রি হয় তাই ভালো। তোমার আব্বা ব্যবসা সম্পর্কে কিছুই জানতো না। আমি হতেছি ব্যবসায়ী ফ্যামিলির মেয়ে, ব্যবসা কারে বলে আমি তোমারে বুঝাই দিতেছি। বাকিতে যখন তুমি বিক্রি করবা তখন সব কাস্টমাররা তোমার কাছে আসা শুরু করবো রেগুলার। এরপরে যখন কাস্টমাররা আসা যাওয়া একদম রেগুলার হয়ে যাব, তখন বাকি দেওয়া বন্ধ করে দিবা। কাস্টমারের তখন তোমার দোকানের সাথে একটা অভ্যাস হয়ে যাব, তখন তারা তোমার দোকান থেকে সদাই নিব নগদ টাকা দিয়া। আমার চাচায় এই ফর্মুলা দিয়েই তো এত বড় ব্যবসায়ী হয়ে গেছে। কিন্তু বাকিতে বিক্রি করলে পরে যদি বাকির টাকা কেউ ফেরত না দেয়? এটা তুমি কি বললা? তুমি কি অপরিচিত কারো কাছে বাকিতে বিক্রি করবা নাকি? আরে সবাই তো তোমার গ্রামেরই, এরা তোমার টাকা মাইরা খায় কি বিদেশ চলে যাবো নাকি? শুনো, ব্যবসা মানেই হইতেছে ঝুঁকি। ব্যবসায় উন্নতি করতে হইলে ঝুঁকি তোমাকে নিতেই হবে। তোমার এই মুরগির কলেজা নিয়ে তুমি ব্যবসায় উন্নতি জীবনেও ঘটাইতে পারবা না। আমি যেটা কইতেছি সেটা শুনো, আর কোনো কথা চিন্তা না কইরা কালকের থেকে তুমি বাকি দেওয়া শুরু করো। দেখো 1 মাসের মধ্যে তোমার ব্যবসা কই যায়। ঠিক আছে পারবিন, তুমি যেহেতু কইতেছো, তাহলে কালকে থেকে বাকিতে বিক্রি শুরু করুন। গুড লাক। এই বারেক ভাই, বদি চাচা, এদিকে আসেন। আরে আসেন না, এই হানিফ নিয়ে 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 আসেন। কি খাইবেন কোন? আরে আমি কি খাওয়ার টাইম নাকি? আমরা বাজারে যাইতেছিলাম। কেন বাজারে কেন যাইতেছেন? বাজারে যাইতেছি সদাইপাতি কিনতে। এটা কি করেন বদি কাকা? আমার দোকান থাকতে আপনার বাজারে যাবেন কেন কেনাকাটা করতে? কি কি লাগবে আমার দোকান থেকে নেন। আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাইপাতি কিনি, যখন হাতে টাকা আসে তখন দিয়া দেই। তুই তো বাকিতে বিক্রি করবি না, তোর দোকান থেকে কেমনে কিনবো? বারেক ভাই, কে কইছে আপনারা যে আমি বাকিতে বিক্রি করি না? আমি নগদে বিক্রি করি না, আমি দোকানে দিছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম মুকলেস এন্টারপ্রাইজ বাদ দিয়ে এখন দিমু বাকি এন্টারপ্রাইজ। বাকি ছাড়া আমি কোনো কিছু বিক্রি করুম না। আগে কি হয়েছে সেটা ভুলে যান, এখন কি কি লাগবো সব বাকিতে নিয়ে যান। মুখলেস, তুমি কি হাসা কইতেছো নাকি আমাকে দুজনের লগে মজা লইতেছো? মজা না বদি কাকা, একদম সত্যি কইতাছি। কি কি লাগবো কোন, সব বাকিতে দিয়ে দিন। তাইলে আমার 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি রসুন, 1 কেজি আদা, আর 2 প্যাকেট বিস্কুট, আর একটা কায় সাবান। আরে কি কইতেছে না কইতেছে, 2 লিটার তেল দিয়ে কয়দিন চলবো? বাকি তো নিবেন, 5 লিটার তেল নেন আর 2 প্যাকেট বিস্কিট কেন, পুরা বক্স নিয়ে যান না, সমস্যা কি? এই সবকিছু বেশি বেশি করে দে, 5 লিটার করে দে। আমি এত বাজার দিয়ে কি করব ভাই? আমি সব লেখা রাখতাছি, যখন হাতে টাকা হইব তখন দিবেন, সমস্যা কোথায়? মুখলেস, তাইলে আমার 5 কেজি চাইল দে, 2 কেজি তেল দে, 1 কেজি ডাইল দে, 1 কেজি চিনি দে, আধা কেজি লবণ দে, আর পেঁয়াজ দে 2 কেজি। বদি চাচা বাকিতেই যখন নিবেন সবকিছু বাড়াই নেন না। এই হানিফ, এই বদি চাচা যা যা কইছে সবকিছু ডাবল ডাবল দে। মুখলেস, তোর বিজনেসের সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। এখন থেকে আমি সব সময় তোর দোকান থেকে সদা পেতে নিমু, এবং গ্রামের সব মানুষরা কমু, সবাই যেন তোর দোকান থেকে কেনাকাটা করে। আমরা এখন থেকে গ্রামের মানুষ সবাই ভাববো এই গ্রামে একটাই মাত্র দোকান আছে, সেটা হলো তোর দোকান। আর তোর দোকান ছাড়া অন্য কোনো দোকান আমরা যাবোই না। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের কথা শুনে খুব খুশি হয়েছি। হানিফ কইছে দাদা দে। দে 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 দে। মুখলেস, আমার 2 কেজি মুড়ি দে, এই নে টাকা। খবরদার কাকা, আমার টাকা দিবেন না। আমি নগদে কোনো কিছু বিক্রি করব না, যা বিক্রি করব সব বাকিতে। হায় হায় মুখলেস, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বাকিতে ব্যস্ত আছিস কেন? না চাচা, আমার মাথা আগে খারাপ আছিল, এই জন্য নগদে বিক্রি করতাম। এখন আমার মাথা ঠিক হয়ে গেছে, তাই বাকিতে বিক্রি করতেছি। এই চাচারে 2 কেজি মুড়ির সাথে 1 লিটার সরিষার তেল, বড় চানাচুরের প্যাকেট আর পেঁয়াজ দিয়ে দে। মুখলেস, আমি তো তোর কাছে 2 কেজি মুড়ি চাইছি, তুই পেঁয়াজ, চেরাচুর আর সরিষার তেল দিতেছস কেন?
কাকা খালি মুড়ি তো আর খাইতে পারবেন না, মুড়ির সাথে তেল চানাচুর পেঁয়াজ মাখাই খাইবেন। সমস্যা কি, টাকা তো পরেই দিবেন। এই সব তাদের দে, এই তাইলে 2 প্যাকেট বিস্কুটও দিয়ে দে। দেখে রাখতেছি আমি, কোনো সমস্যা নেই, যখন খুশি তখন দিন। আর যা যা লাগে চলে আসবেন বা কাউরে খালি পাঠাই দিবেন, আমি মাল দিয়ে দিব। টাকা দিয়ে আপনি, সমস্যা নেই। আচ্ছা আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো সানির ব্যবসা কেমনে করতে হয়, ব্যবসা কিনার ধুম পড়ে গেছে গা। বেচা কিনা দুম ফেলাই দিছে, টাকা পয়সার খবর নাই, সব বিক্রি করতেছে বাকিতে। দেন এইভাবে বাকি বিক্রি করি না, পরে কলম ঝামেলা হইব। চুপ কর, ব্যবসা কি তুই আমার তো বেশি বুঝোস? এবারে বদিসা বাড়ি কি বিয়ে শাদী লাগছে নাকি? এত বাজার সদাই লুক করে লয়ে যেতেছেন। সারা বিয়ে শাদী লাগবে কে? ওই ইয়ের দোকানে গেছিলাম, ওই কি জানি না আমার মোকলেস মোকলেসের দোকানে। তো মোকলেস হাই দা কিছু বাকি দিয়ে দিল, একটু বেশি করে সদাই বেঁধে লয়ে এলাম। আরে মিয়া, আমি নতুন বিয়ে করছি, সেদিন মোকলেসে এত অনুরোধ করলাম যে 100 টাকা সদাই বাকি দে, কিছুতেই দিল না, ডাইরেক্ট মুখের উপর না করে দিল, সে নাকি বাকিতে দিব না। আর আপনি করে দিছে না? তোরে না কইরা দিচ্ছে, আর আমগো দুইজনে রে হাতে পায়ে ধইরা তারপরে বাকি দিচ্ছে, বুঝতে পারছস? আর কইছে কি জানস? কইছে যখন খুশি তখন টাকা দিয়েন। নইলে বাপের জন্মে কোনোদিন দেখছস আমার এত বাজার করতে? ভাই চলেন বাড়িতে যাই। দেখছস ওই মোকলেসে তোর আর আমারে বাকি দিল না, অথচ বারে কারে বদিসা সারে বাকি দিল। চল হারি কি জিজ্ঞেস করি। ফসল আজকে মোকলেসে খবরই আছে। কি ব্যাপার জুলেখা খালা, আপনিও আসছেন? কি ব্যাপার পারবেন ভাবি, সবাই আপনি আমার বাড়িতে ডাকছেন, ঘটনা কি? ভাবি সবাই ডাকছে, একটা কারণ আছে। আচ্ছা, আপনারা যে বাজার সদাই করেন কোন জায়গা থেকে করেন? কেন, কাদলার বাজার আছে না, ওখানে লোকমানা দোকান আছে, সবকিছু পাওয়া যায়, ওখান থেকে বাজার সদাই করি। আমি সেই কাতলার বাজারে যান বাজার সদাই করতে, এত দূর কষ্ট করে যাওয়ার দরকার আছে? আমার জামাইয়ের তো দোকান আছে মোকলেস এন্টারপ্রাইজ, সেখান থেকে আপনারা বাজার করেন? অসম্ভব, আমি মহিলা যাব, তাও আমি আপনার জামাইয়ের দোকান থেকে জীবনে বাজার করতে যাবো না। আমিও যাবো না। কি কোন ভাবি, আমার জামাইয়ের দোকান থেকে বাজার করবেন না কেন? সে কি আপনার ঘরে উল্টাপাল্টা কিছু বলছে? তার চাইতে বেশি কিছু করছে। সেদিন যে আপনার জামাইয়ের দোকানে গেলাম, আপনি করলেন না ভাবি যা যা লাগে আপনি নেন, আমি তো আমার প্রয়োজন মতো সব কিছু নিছি। আমি বাসায় আসার জন্য হাঁটা ধরছি, হঠাৎ করে আমার কাকে ভাবি টাকা দেন। আরে বাবা, আমরা বাকি খায় অভ্যাস, আপনার ভাই থেকে বিদেশে মাস শেষে টাকা পাঠায়। আমি কইছি টাকা পাঠালে দিয়ে যে মনে বাকির খাতা লিখে রাখো, সে বললো না খবরদার টাকা দিতে হইব। তারপরে কর্মচারী দিয়ে টাই না আমার বাতাস হতে রেখে দিল, অপমান। তারপর আমি প্রতিজ্ঞা করছি আমি আর যাই করি নাই করি, আমি আপনার জামাইয়ের দোকানে যে কোনো বাজার সদাই করবো না। সেদিন আমার জামাই বাড়িতে আসিল না, আমি সাবান আনতে গেছিলাম বাকিতে, আমার মুখের উপর মানা করে দিছে, বাকিতে বলে জিনিস দেওয়া যাইবো না। ভাবি আগের দিন বাঘে খাইছে, আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে, সে এখন আর নগদে না সবকিছু বাকিতে বিক্রি করব। আপনাকে যা যা লাগে সবকিছু বাকিতে নিয়ে আসবেন, এরপর ভাইজান যখন টাকা পাঠাইবো তখন আপনি টাকা দিয়েন। আর ভাবি আপনি যখন খুশি তখন দিন, কোনো সমস্যা নাই। কি কোন ভাবি, মোকলেস যখন বাকিতে বিক্রি করে? সত্য বলতেছেন? না না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হইতেছে না তো ঠিক আছে, আমি আজকে আপনাকে সবাইরে আমার জামাইয়ের দোকানে নিয়ে যাবো, আপনাকে যা যা লাগে সবকিছু আমার সামনে দাঁড়ায় কিনবেন বাকিতে। ঠিক আছে ভাবি। কি ব্যাপার জসিম ভাই, এরকম বড় বড় চোখ করে তাকা রয়েছেন কেন? কিছু লাগবো, লাগলে নিয়ে যান। এখন কথা কবি না, মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। এই এত বড় মিথ্যা কথা আমগুলোকে কেন করি? আর কি বলেন, আমি আপনাদের সাথে কি মিশা কথা কইলাম? এই বড় কি মিথ্যা কথা কইছস তুই জানিস না? তোর দোকানে আমরা সেদিন বাকিতে কিছু জিনিসপাতি কিনতে আইছি, তুই আমগো মুখের উপরে না করে দিছস, বলি বাকিতে বিক্রি করবি না। আর আজকে বদিসার কাছে কেমন সদাবাদি বাকিতে বিক্রি করলি, সে কি তোর বাপ লাগে? ওই বারেকের কাছে বাকিতে মাল বিক্রি করলি কেমনে? হ্যাঁ, সে কি তোর দুলাভাই লাগে? এই উল্টা পাল্টা কথা কবি না, এটা কোনো গারামো গার ধরে দোকান থেকে বের করে দেবে। এই চুপ থাক, কাস্টমার গুলো খারাপ ব্যবহার করছ কেন? ওকে মতো কাস্টমার আমাকে দরকার নাই। থাম না, কেউ আমার বাপ দুলাভাই কিছুই লাগে না। আসলে আমি আমার ব্যবসার পলিসিটা একটু চেঞ্জ করছি, সবাই তো নগদ বিক্রি করে, তাই আমি চিন্তা করলাম আমি না হয় বাকিতে বিক্রি করলাম। আমি আমার দোকানে সব মালামাল বাকিতে বিক্রি করতেছি, যে যে বাকি পারে নিয়ে যাইতেছে, টাকা যখন পারে তখন দিব। তোমরাও নিতে পারো, যে কোনো সময় টাকা দিলেই চলবো। সত্যি কইতেছস? অবশ্যই সত্যি, কিন্তু শর্ত একটাই,
সব সময় আমার দোকান থেকে বাজার করতে হইব, অন্য কোনো দোকানে যাওয়া যাবো না। আরে অবশ্যই, তুই বাকিতে দিলে তোর দোকান রেখে অন্য দোকানে যাবো কি মরতে? আরে শোন, তুই আমার 1 ডজন ডিম, এই 1 কেজি মসুরির ডাল, সাবান, শ্যাম্পু, তেল একটু বেশি বেশি করে দে। জানোস তো নতুন বিয়ে করছি। আরে ভাই, সাথে ভাবির লিগে আচার আর চানাচুরের প্যাকেট নিয়ে যান, ভাবি খুশি হইব। টাকা যখন পারেন দিয়ে, সমস্যা নাই। ওরে আল্লাহ, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? স্বপ্ন নয় জসিম ভাই, বাস্তবেই মুখলেস এন্টারপ্রাইজে সবকিছু বাকিতে বিক্রি করা হয়। আপনার যা যা লাগবে বলেন, হানিফ সব দিয়ে দিব। টাকা দিয়েন, সমস্যা নাই তো। কি লাগবে কোন? এই আদা রসুন আটা, তেল, চিনি, আদা, তারপরে শ্যাম্পু, সেমাই, সানাসুর, টুথপেস্ট, আইসক্রিম। বলছি আপনি আওলা গেছেন, সমস্যা নাই। হানিফ, জসিম ভাইয়ের কি কি লাগবো, তারপরে পিন্টু ভাইয়ের কি কি লাগবো সব বাকিতে দিয়ে দাও। ঠিক আছে ভাই, দিতেছি। নিয়ে নেন। আমার হাবাইতের মতো করতেছেন কিন্তু। যান ওই জায়গায় খারাপ, কি কি লাগবে আমার এখন আমি দিতেছি। দেন ব্যাগ দেন। এটা কত হইলো? গেলাম লেখা। পিন্টু 2800 আর জসিম 3500। আসেন আসেন। আরে পারবেন তুমি? হ্যাঁ, আমি তোমার কাস্টমারদের নিয়ে চলে আসলাম। বিক্রি কেমন চলতেছে? আরে বেচা বিক্রি তো খুবই ভালো চলতেছে, তোমার বুদ্ধি কাজে লাগছে। এখন সব কাস্টমার আমাকে দোকান দিয়ে কিনে, দেখো দোকান অর্ধেক খালি বানায় ফেলাইছি। ভাবি, যেমন বেচা কিনে হইতেছে এইভাবে আর 2 দিন বেচা কিনে হইলে পুরো দোকান একদম ফাঁকা হয়ে যায়। সাব্বাস, তাইলে তো আমগো ব্যবসায় চাঙ্গা। কইছিলাম না মুদি দোকান দাও, বইয়ের বুদ্ধি যে কাজে লাগে সেটা হারে হারে টের পাইছো তো। যাই হোক মুকলেস, তুমি বলে বিউটি ভাবিরে বলছো তুমি হারে বাকিতে সদাই দিবা না। আরে বিউটি ভাবি, এগুলো তো পুরান কথা, আপনি এখনো পুরান কথা গায়ে মেখে বসে আছেন। শোনেন, জামানা বদলাই গেছে, তাই আমার মনও বদলাই গেছে। আপনার যখন যেটা লাগবে আমার দোকান থেকে নিয়ে যাবেন। ভাইজান যখন বিদেশ থেকে টাকা পাঠাইবো তখন টাকা দিবেন, সমস্যা কি? সত্য কইতেছস ভাই? বাকিতে আমারে দিবি? অবশ্যই সত্যি বলতেছি, এখন যা যা লাগে নেন। এই আপনার নেন না, খারাপ আছেন কেন? ভাই, আমরা মাথায় দিয়ে বয়ে থাকলে হইব? আমার এই মাসে বেতন দিয়ে দেন, আমি আর আমার দোকানের চাকরি করবো না। বেতন তোর গুল্লা খাওয়ামু, দোকানের এই অবস্থা, তুই বেতন দাস কোন খেলে? বুঝলাম না, বেলা 10টা বাজে গেছে, এখানে বইয়ে রইছো এখনো? দোকান খুলবা না? দোকান খুলে আর কি করুম? দোকানে মালপত্র থাকলে তো লাভ আছে, দোকান তো পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কও? দোকান খালি হয়েছে মানে? দোকানে কি চুরি হয়েছে নাকি? আরে চুরি হইব কেমনে? বাকিতে বেচতে বেচতে দোকানের সব জিনিসপত্র খালি হয়ে গেছে। মানুষের কাছে বাকির টাকা চাইছি, কেউ টাকা দেয় না। এই জন্য নতুন করে দোকানে মালও উঠাইতে পারতেছি না। ভাবি, শুধু তাই না, যারা আমগো দোকান থেকে বাকি নিত তারা এখন অন্য দোকান থেকে নগদের জিনিসপত্র নিতেছে। আমগো বাকি টাকা দেওয়া লাগবে দেখা দোকানের আশেপাশে আইতেছে না। হায় আল্লাহ, এখন তাহলে কি হইব? কি হইব সেটা তো তুই জানোস। তোর বুদ্ধিতে আমি সবাইরে বাকি দিছি, তুই আমারে বুদ্ধি দিছিলি কাস্টমার ধরতে হইলে বলে সবাইরে বাকি দিতে হইব। এখন আমি কাস্টমার তো ধরতেই পারি নাই, উল্টা কাস্টমার অন্য দোকানে সব চলে গেছে। আরে আমার ব্যবসার লাল বাতি চলতেছে। ভাইয়া, মানুষের বুদ্ধিতে চলতে গেলে যে বাস খাইতে হয় সেটা আমি হারে হারে টের পাইতেছি এখন। ভাইয়া, আপনি তো শুধু বাস খান নাই, আপনি আইকিওয়ালা বাস খাইছেন। নাহলে এরকম বলদের মতো কেউ কাম করে ডাইকা টাকা কেউ বাকি দেয়? আমি আপনার আগে না করছিলাম, আমার কথা হলেন না। ঘরে হানিফ, তোর কথা শুনলে আজকে আমার এই অবস্থা হইতো না। বাপের জমি বিক্রি করে মুদি দোকান দিছি, এখন আমার রাম সালা সব গেছে। এই তোর বুদ্ধিতে আমি সবাই বাকি দেয়া ফুটো রয়েছি না? এখন তুই তোর বাপের বাড়িতে গিয়া তোর বাপের কাছ থেকে আমার লিগে টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার মুদি দোকানে মাল তুলুম, কিন্তু এইবার আমি একটা টাকাও কাউরে বাকি দেবো না। আমার আব্বাই যে কিপটা, আমি মইরা গেলেও হ্যাঁ এত টাকা দিত না। তো আমি কান্নাকাটি কইরা 10-15 হাজার টাকা তোমার আইনা দিতে পারি। আই হে রে, কি বলে? মুদি দোকানে মাল তুলতে টাকা লাগবে মিনিমাম 3 থেকে 4 লাখ। এই 10-15 হাজার টাকা দিয়ে আমি কি করুম? মুদি দোকানের আশা বাদ দাও, মুদি দোকান আর করা হইব না। আব্বার থেকে আমি 10-15 হাজার টাকা আইনা দিতেছি, তুমি একটা টং দোকান দিয়া দাও, চা সিগারেট বেচবা, অল্প পুঁজি অধিক লাভ। এই রং চা 5 টাকা, দুধ চা 10 টাকা। আসেন আসেন আসেন, গরম গরম চা খেয়ে যান। চায় চায় চায়। আসেন আসেন, 2টা খেলে একটা ফ্রি। এই 2টা খেলে একটা ফ্রি, আসেন আসেন। দেখছস, তো হারামের বাচ্চারা আমার মুদির দোকানটারে খায় এখন আবার চার দোকান আইতেছে।
কিরে মোকলেশ, মুদির দোকান বাদ দিয়ে এখন চার দোকান দিছস, খুব ভালো হইছে। এখন থেকে যখন তখন এসে চা বিড়ি খেতে পারবো। এইসব খাজুর আলাপ বাদ দিয়া চা খাইলে চা খাই বিদায় হয়ে যান, আমার কাস্টমার আইবো আরো। আচ্ছা শোন, দুধ চিনি বাড়াই দে, একটা চা দে আর একটা সিগারেট দে। কি সিগারেট? বেনসন লাইট। দেন টাকা দেন। এই বেটা, আগে টাকা চাসকে, বাকির খাতে লেখা রাখ, পরে দে দে মনে। কি করছেন হরি নাই, দূরের থেকে শোনা যায় না। বুঝছ নাই, বুঝলাম যে চা সিগারেট আর এই ডাইলের টাকাটা বাকির খাতে লেখা রাখ, পরে দে দে মনে। আমার মুদি দোকানদারে খাই এখন টার্গেট করছস, আমার টং দোকানদারে খাবি বাকি। বাকি খাইতেছে বাক। কি রে দেখছস? হাই 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 রে, এই তোর তো পকেট ভর্তি টাকা, টাকা থাকার পর তুই বাকি খাস কেন? ভাই বাকি খেতে কিন্তু বেশ খারাপ হয়ে গেছে, এর লেগে খালি বাকি চাই দেবো। এখন বাকি খাবি? খাবি আর কোনদিন বাকি? আর জীবনেও খামু না ভাই, এখন থেকে তোর দোকানে যখনই এমন নগদ খামু। দেখছো সানিফ, ঠেলার নাম বাবাজি। এখন থেকে নরম হলে চলবো না, গরম হইতে হইব। যারা যারা আমার মুদি দোকান থেকে বাকি খাইছে, আমার মুদি দোকান রে টং দোকান বানাইছে, প্রত্যেকের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাবো। প্রত্যেকের কাছ থেকে আমি বাকির টাকা উদ্ধার করে ছাড়ুম। রাত্রিতে ছেড়ে দেওয়া পাবি না তোর টাকা, এনে দেবো টিস্যু রাখছে, টিস্যু। মরেছে না? আরে কি ব্যাপার মুকলেশ ভাই, আপনারা আমাকে সামনে থেকে ভাতের প্লেট নিয়ে খাওয়া শুরু করছেন কেন? খিদে লাগছে তাই খাইতেছি। বেটা, তোর যদি খিদে লাগে বাড়িতে যায় রান্না বান্না করে খা। আমার বাড়িতে এসে জামাই বউ মিলা আমার খাওন খাইতেছস কেন? সমস্যা কি? আমি কি বাড়ির মধ্যে এতিমখানা খুলে বসছি? কারণ আপনি আমার দোকান থেকে বাকি নিয়ে বাকির টাকা দেন নাই, এই জন্য আমি বাড়িতে কোনো বাজার করতে পারি নাই, তাই আমার বউ কোনো রান্না বান্না করতে পারে নাই। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে 3 বেলা আপনার বাড়িতে খামু। শুধু খামো না, আমরা এখন থেকে আপনাকে বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এসব কি করছেন ভাবি? আমাকে বাড়িতে থাকবেন মানে? ঠিকই কইতেছি ভাবি, শুধু আপনাকে বাড়িতে থাকুমই না, আপনি যে সুন্দর সুন্দর শাড়ি চুড়ি এগুলো পরেন না, এগুলো সব আমি আপনার থেকে নিয়ে ব্যবহার করবো। আর বারেক ভাই, আপনার শার্ট প্যান্ট কিন্তু আমি পরুন, আমার আর আপনার শার্ট প্যান্টের সাইজ তো একই। আর এখন থেকে আমাকে হাত খরচ, পকেট খরচ, আমার বইয়ের খরচ সব কিন্তু আপনি দিবেন। মুকলেশ ভাই রে, পাগলামি করিস না, পাগলামি করিস না ভাই। আমার কয়টা দিন সময় দে, আমার হাতে টাকা আসলে তোর বাকির টাকা আমি পরিশোধ করে দিই। না না, বাকির টাকা দেওয়ার কোনো দরকারই নাই। আমরা আপনার বাড়িতে থাকুম, খামু, জামা কাপড় পরুম, সমস্যা কি? সমস্যা অনেক কিছু। আমরা জামাই বউ এক লগে থাকি, আপনারা আমাকে লগে থাকবেন কেন? ওই বাদাইমার ঘরে বাদাইমা, তুই ওগো দোকান থেকে বাকি খাইতে গেছস কেন? ওগো তার যত টাকা আছে পাওনা টাকা সব দিয়া বিদায় কর। বাবা রে, ও ঘরে যে টাকা দিমু, আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই। ও টাকা নাই? তাহলে খুব ভালো হয়েছে পারবেন, আমরা কয়েকদিন এই বাড়িতে বেড়াতে পারুন। পারবেন, তোমার কি খাওয়া দাওয়া হয়েছে, পেট ভরছে? ঠিক আছে, তাহলে চলো, বাবির রুমে বড় একটা টিভি আছে, ওই টিভি দেখি আর একটু রেস্ট করি। আসো। আরে মুকলেশ, ভাবি ডাইল খায় না, ডাইলে হাত দিস। হ্যাঁ মুকলেশ, আর ভাই মুকলেশ। সুন্দর হয়েছে এটা। কোনটা ভালো? এটা ভালো? এইটা সুন্দর, এটা। এটা বলুন, মানাইব। আরে মুকলেশ, তুই আমার শার্ট নিছিস কেন? আরে শার্ট পরুম, অসুবিধা কি? এই শার্টটা সুন্দর আছে, আমি পরুম। হ্যাঁ ভাবি, আপনি আমার শাড়ি নিছেন কেন? কারণ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটা খুব মানাইছে। খবরদার, ফালতু কথা কইবেন না, আমার শাড়ি দেন, জানেন থেকে। আরে ভাবি, আমরা কি এখানে থাকতে আসছি? আপনার জামাইয়ের কাছে 10,500 টাকা পাই, টাকা দিতে কোন চলে যাই। মুকলেশ, তুই তোর বউ রেলে বাড়িতে যা, আমি কথা দিতেছি, আমি বিকেল বেলা টাকা নিয়ে তোর বাড়িতে আসতেছি। এই কথা আপনি 1000বার বলছেন যে বিকাল বেলা দিয়ে দেবো, দিন যায়, মাস যায়, বছর যায়, আপনার বিকাল আর আসে না। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি, টাকা না দিলে এই বাড়ি থেকে যাবোই না। তুমি একটা শাড়ি পরে বই রয়েছো কেন? শাড়ি লইবো, ভাবির আলমারি থেকে গয়নাগাটি নিতে না? ভাবি, আলমারির চাবিটা দেন, গয়নাগাটি নিয়ে আসি। আরে ভাবির কাছে চাবি চাইলে ভাবি দিব, আলমারি ভাঙ্গা নিয়ে যেতে বলছো। চলো ভাঙ্গি তাই। আল্লাহর দয়া লাগি, আল্লাহর দয়া লাগি, আমার আলমারি ভাঙেন না, আমার অনেক শখের গয়নাগাটি আছে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে টাকা তাড়াতাড়ি দাও। এই সব 25 টাকা রাখছিলাম। টাকা দিয়ে দিলে কি আর এত ঝামেলা করা লাগে? আমার শাড়িটা ভাবি। আরে কি শাড়ি টানাটানি করতেছেন? শাড়িটা ভালো লাগছে আমার। ভাবি আমার শখের গায়ে হাত দেয়। ভাবি, ভাই একটু কোন ভাবি রে?
মোকলেস বাইরে তুই আমার কাছে 10,500 টাকা পাস, আমি আলমারি কাছায় কুছে 3,000 টাকা পাইছি রে ভাই। ধর এই টাকাটা লো, বিশ্বাস কর ভাই, এই টাকা ছাড়া আমার কাছে আর একটা টাকাও নাই। আমি তোর কথা দিতেছি অল্প কয়েকদিনের মধ্যে তোর বাকি টাকা পরিশোধ করে দিব নে। আর আমারে যদি তারপরেও তোর বিশ্বাস না হয় তাহলে আমারে, আমার বউরে, এই পুরা বাড়িঘর সমস্ত কিছু তুই তল্লাশি করে দেখতে পারোস। ও বুঝছি, পুরো টাকা দিব না, 3,000 পাইছি, তাহলে শুয়ে পড়ো, এটা শুয়ে বেড়াই। কি করতেছে? আমার পিতা শুইতেছে। এই দাঁড়া, আসলে তুমি, আমি জানি তোমার কাছে টাকা আছে। তুমি যাও, কিপটামি করবে না, টাকা দিয়ে দাও। ঘরের শত্রু ভীষণ। বাকি খাইবার সময় মনে থাকে না। ওরে আমার বিশ্বাস করতে মনে শুরু করছে। খাবো বলো না কেন? আরে কোথায়? টাকা আছে, আরে টাকা আছে। টাকা লইছি ল, এখানে 4,000 টাকা আছে, বাকিটা পরে দিব নে। আচ্ছা চলো তুমি। আচ্ছা ঠিক আছে, 7,000 পাইলাম, 3,500 যদি সময় মতো না পাই আবার বেরোতে এসে পড়বো। হ্যাঁ আইস। একটা শার্ট নিয়েই যাই। এই না, এই কোন শার্ট দিতে হবে না। শার্ট লয়ে যাইতাছে আবার। অত ভালো শাড়িও না।